আসসালামু আলাইকুম। বাংলা টাইপিং শেখার জন্য সবথেকে যে বেস্ট ওয়ে সেটা হচ্ছে বাংলা টাইপিং টিউটর ব্যবহার করা। আমাদের দেশে সাধারণত সবাই টাইপিং শিট ইউজ করে। শিট দেখে, দেখে টাইপিং শেখার চেষ্টা করে। বাট আমি রিকমেন্ড করব হচ্ছে বিজয়ের যে টাইপিং টিউটরটা রয়েছে সেটা ইউজ করা। সো আ সেটা ডাউনলোড করার জন্য আ একটা লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সেই ডেসক্রিপশনের লিংকে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে। এখান থেকে আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড বাটন আছে। এই ডাউনলোড বাটনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড শুরু হয়ে গেছে। সো ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আমরা ডাউনলোড ফোল্ডারটা ওপেন করি। সো এখান থেকে হচ্ছে আমরা এটা যেহেতু রার আপনাকে উইনরার সফটওয়্যার থাকতে হবে। সো আমরা এটাকে এক্সট্রাক্ট করব। সো রাইট ক্লিক করে এক্সট্রাক্ট টু বিজয় টাইপিং টিউটর এখানে দিচ্ছি। সো এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমরা এটা ওপেন করে নিচ্ছি। সো এখানে ফন্ট দেয়া আছে। আপনার চাইলে ফন্টটা ইনস্টল করে নেবেন। এটা রাইট ক্লিক করে ইনস্টল করে নেবেন আগে। সো অলরেডি আমার সুতনি এমজি দেয়া আছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে setup.exe ফাইল এটাতে ডবল ক্লিক করব। দেন পারমিশন দিব ইয়েস। ওকে, দেন নেক্সট। দেখে এগ্রিমেন্ট আমাদের এখানে রেডিও বাটনে ক্লিক করে দিতে হবে। দেন নেক্সট। এখানে হচ্ছে চাইলে আপনি আপনার নেম এবং অর্গানাইজেশন নেম এখানে দিতে পারেন। সো আমি জাস্ট নেক্সট করে দিচ্ছি। ইনস্টল। ওকে ফাইন। সো ফাইনালি ইনস্টল হয়ে গেছে কমপ্লিট। সো আমরা ফিনিশ দিয়ে দিই এবং এগুলো ক্লোজ করে দিচ্ছি। সো ইনস্টল হয়ে গেলে আপনি স্টার্ট মেনুতে ক্লিক করবেন। করলে আপনার এই যে লাঞ্চ বিজয় ফার্স্ট ডট ইএক্সি ফাইল এটাতে জাস্ট ক্লিক করবেন। করলে আপনার বাংলা টাইপিং টিউটরটা ওপেন হয়ে যাবে। সো এখান থেকে প্রশিক্ষণ শুরু এখানে ক্লিক করলে এখান থেকে আমরা প্রশিক্ষণ শুরু করতে পারবো। জাস্ট ক্লিক করছি। প্রথমে হচ্ছে স্বরবর্ণ দেয়া আছে টিক চিহ্ন। তো আমরা স্বরবর্ণ থেকে শুরু করি। জাস্ট পরবর্তীতে ক্লিক করে দিব। তাহলে আমাদের স্বরবর্ণ চলে আসছে। তো স্বরে অ লিখতে হয় কিভাবে? শিফট ধরে এফ। কিবোর্ড আমি শিফট ধরে এফ প্রেস করছি। স্বরে লিখতে হবে জি এফ। জিডি মানে হচ্ছে হ্রস্বই এভাবে হচ্ছে আপনারা লিখবেন। জি একবার প্রেস করার পর তারপরে এস। এখানে হচ্ছে জি একবার প্রেস করে ধরে রাখতে হবে না। জি একবার প্রেস করার পর শিফট ধরে এস এভাবে। জি প্রেস এ, জি সি। সো এভাবে আরকি আপনাকে স্বরবর্ণগুলো লিখতে হবে। এরপরে আপনি ব্যঞ্জনবর্ণতে আসবেন। দেন পরবর্তীতে চলে যাবেন। তারপর আপনাকে এই জে তারপর শিফট ধরে জে, গ মানে হচ্ছে ও, এখানে শিফট ধরে ও। তো এভাবে হচ্ছে আপনি টাইপিং টিউটরটা ইউজ করবেন। এভাবে আপনি প্র্যাকটিস করবেন অ্যাকচুয়ালি। তো যুক্তাক্ষর ব্যবহার করার জন্য এখানে যুক্তাক্ষরে ক্লিক করে পরবর্তীতে যেতে হবে। ওকে। তো ক লিখবেন কিভাবে? প্রথমে লিখবেন ক যেটা যেতে আছে। তারপরে আবার আপনাকে যুক্ত করতে হবে মানে জি দিতে হবে। তারপরে আবার ক। তাহলে ক হয়ে যাবে। তারপরে কয় ত আপনি কিভাবে লিখবেন? প্রথমে ক, তারপরে জি, তারপরে আবার কেতে আছে ত, এখানে ত দিলেন। তো ক তার সাথে যুক্ত হচ্ছে জি মানে হচ্ছে যুক্ত, তারপরে বি দিলেন মানে ন দিলেন। ঠিক আছে? তো এভাবে আপনি যুক্ত অক্ষরগুলো ব্যবহার করবেন, প্র্যাকটিস করবেন। আর ফাইনালি আপনি অনুশীলনটা ইউজ করবেন। অনুশীলনে ক্লিক করছি। এখান থেকে অনেকগুলো অনুশীলন দেয়া আছে। তো আমি ফার্স্ট যেটা আছে সেটাই শুরু করি। পরবর্তীতে ক্লিক করি। চলে আসছে। এইটা আমরা এখন লিখব। তো আমি ১ লিখলাম। তারপরে যেটা আন্ডারলাইন দেয়া থাকবে সেটা আমাদেরকে লিখতে হবে। এখন হচ্ছে ইলিশের। তারপরে স্পেস দিলাম। এখন আন্ডারলাইন হচ্ছে দেশে, তার মানে আমাদেরকে দেশ লিখতে হবে। বরিশালে। আ এখন ইলিশ দুঃখিত ভুল করে ফেলতেছি। নেই। হ্যাঁ, ভুল হয়নি। তো এভাবে আপনাকে প্র্যাকটিস গুলো করতে হবে। সো আপনি এখানে দেখতে পারবেন কয়টা ভুল হইলো, কয়টা শুদ্ধ হইলো। জাস্ট মনে রাখবেন যে আন্ডারলাইন যেটা দেয়া আছে সেটা আপনাকে লিখতে হচ্ছে। তবে অনেকগুলো অনুসরণ আছে। আপনি চাইলেও অনুসরণ এখান থেকে যোগ করতে পারেন আপনার পছন্দ মতো টিএক্সটি ফাইল। হুম? যোগ করে দিতে পারেন এখানে। ওকে ফাইন। সো আমরা আ এখানে জাস্ট ক্লোজ করে দিচ্ছি।
সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করার জন্য। আর থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।